আমরা তো আসলে বাংলাদেশে দেখি যে বাংলাদেশে যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীরা আসলে ডিফেন্স লয়ার তো থাকবেই। ধরুন বিভিন্ন অপরাধ করলে সেই অপরাধের যারা চোর ডাকাতি বা খুনের ব্যক্তি, খুনি যারা, তাদের পক্ষেও তো আসলে উকিল থাকতে হয়, এটা তো বিচার বিভাগের পার্ট। কিন্তু যারা রাজনীতি করেন তাদের তো কিছু মোরাল স্ট্যান্ড থাকে, তাদের রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে তাদের কিছু অবস্থান থাকে। সো তারা আসলে তাদের নিজেদের ওই আইন ব্যবসা আর তাদের এই রাজনীতি, এই দুইটার মধ্যে যে লাইনটা আছে, লাইনটা অনেক সময় মেনটেন করতে পারেন না। আমরা দেখেছি যে জামাতের একজন প্রথিতযশা আইনজীবী রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি আবরার ফাহাদের মৃত্যু মানে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। এখন আমরা দেখছি যে এই বিএনপির কায়সার কামাল আইন বিষয়ক সম্পাদক, উনিও এই জামিনের সাথে যুক্ত ছিলেন, ওনার আইনজীবী ছিলেন। এখন আইনজীবী হিসেবে উনি বলতে পারেন যে আমার যে কোনো ব্যক্তির পক্ষে দাঁড়ানোর অধিকারটিকে রয়েছে। এখানে একটা যুক্তি আছে, আলটিমেটলি বিরোধী দলের লোকজনই তো মামলা হামলা কিংবা জেলে যাওয়ার সুযোগ তৈরি হয় তাদের, এবং সেখানে মামলা যারা লড়বেন তারা আসলে এক্সিস্টিং যে সরকার কিংবা যে দলগুলো থাকে ক্ষমতায় তাদের কাছে যেতে হয় এবং ব্যবসাটা করতে হলে তাদের সাথেই করতে হয়। মানে এখানে কোনো যুক্তি কিনা? এখানে আরেকটা বিষয় হচ্ছে, তাহলে বিষয়টা এরকম যে যারা আসলে ধরুন মানে প্রভাবশালী জায়গায় থাকে তারাই তো মামলাটা দেয়। তো মামলাটা দিয়ে আসলে ওই যারা মামলা খায় তাদের পক্ষে যারা আবার আইনজীবী দাঁড়ায়, তারা যদি আবার যারা মামলা দেয় তাদের দলের হয়, তাহলে তো এখানে প্রশ্ন আসে যে এটা কি কোন ধরনের অশুভ চক্র, যেটার দ্বারা আসলে বেনিফিটেড হচ্ছে অনেকে মামলা যাতে না দেয় হুমকি। আমরা তো গত এক বছরের এই সব গল্প শুনেছি যে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, মামলা অত টাকা দিলে মামলা আর দিবে না, অথবা মামলা দিয়েছে মামলা তুলে নিবে, এরকম লেনদেন হচ্ছে। এর ফাঁকে দিয়ে কি আসলে আইনজীবীরা ঢুকছেন কিনা, এই প্রশ্ন থেকে যায়। তো আমি বলবো যে হ্যাঁ, উনি যদি বলেন যে আইনজীবী হিসেবে উনি ভুল কিছু করেননি, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে একটি বড় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের একটি বড় দায়িত্বে থাকা অবস্থায় উনি যাদের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা নিয়ে তো অবশ্যই ওনাকে প্রশ্নবিদ্ধ হতেই হবে, এবং এই ব্যাখ্যাটি ওনার কাছ থেকে আসা প্রয়োজন।